সবসময় আপনাদের পাশে রয়েছে আমরা 24 ঘন্টা সদা নির্ভীক সমস্ত খবর সম্প্রচার করতে। 24 ঘন্টা দুটো খবরের সাফল্যও মিলেছে। আপনাদের দেখাবো সেই খবর। কিছুদিন আগে আমরা দেখিয়েছিলাম যে বেলঘরিয়া দম্পতি তাদের ওপর হেনস্থা করা হয়েছে। হেনস্থার মূল দুই অভিযুক্ত মৌসুমী চট্টোপাধ্যায় এবং পল্লব চট্টোপাধ্যায়কে আমাদের খবর সম্প্রচার করার পরেই কিন্তু গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে ফেসবুকে হেনস্থার শিকার হয়েছিলেন তরুণী। সেই তরুণীর পাশেও আমরা দাঁড়িয়েছিলাম এবং কলকাতা পুলিশ এরপর অ্যাকশন নেয়। তরুণীর অভিযোগের ভিত্তিতে যেটা জানা যাচ্ছে যে কলকাতা পুলিশ তাদের অপরাধ দমন শাখার যুগ্ম কমিশনার তিনি নিজে ওই অভিযোগের তদন্ত করবেন। আপনাদের জানিয়ে দিই, পল্লব চট্টোপাধ্যায় এবং মৌসুমী চট্টোপাধ্যায় বেলঘরিয়ার ঘটনার ক্ষেত্রে ইতিমধ্যে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। বাড়িতে ডেঙ্গি আক্রান্ত শিশু, তাই বাড়ির বাইরে শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করেছিলেন সোমা দাস। এজন্য প্রথমে তাকে শাসানি দেওয়া হয়েছিল, তারপর তলব করা হয় পাড়ার ক্লাবে সালিশি সভায়। না গেলে এরপর সদল বলে বাড়িতে এসে মারধর করে মৌসুমী এবং পল্লব চট্টোপাধ্যায়। এরপর তাদের গ্রেফতার করা হয়, যদিও আদালত তাদের জামিন দিয়েছে। 24 ঘন্টায় সর্বপ্রথম এই খবর সম্প্রচার করে। অন্যদিকে 24 ঘন্টা খবরের জেরে ফেসবুকে হেনস্থার শিকার তরুণীর পাশেও দাঁড়িয়েছে কলকাতা পুলিশ। তরুণীর অভিযোগে তদন্ত করবেন অপরাধ দমন শাখার যুগ্ম কমিশনার। ওই তরুণীকে ইমেলে কথা জানিয়েছে কলকাতা পুলিশ। ফেসবুকে এক আপত্তিকর পোস্টের প্রতিবাদ করায় নিগ্রহের শিকার হয় পেশায় তথ্য প্রযুক্তি কর্মী ওই তরুণী। অভিযোগ, রাজ চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তি তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে থাকে। এরপর কলকাতা পুলিশ কমিশনারকে ইমেল করে গোটা ঘটনাটি জানান ওই তরুণী। এমনকি পোস্টটি এবং তাদের যে মধ্যে কথোপকথন হয়েছিল তাদের স্ক্রিনশট নিজের ওয়ালে পোস্ট করেন তিনি। এই খবর বৃহস্পতিবার সর্বপ্রথম সম্প্রচার করে 24 ঘন্টা এবং এরপরই অ্যাকশন নিয়েছে কলকাতা পুলিশ।